সূর্যের মুখ দেখেননি এই দেবী। কাছে আশা পূরণের জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে ভক্তেরা। দেবী কাউকে খালি হাতে ফেরান না। তিনি হুগলি জেলার কোন্নগরের রক্ষাকর্ত্রী মা শকুন্তলা। সারা ভারতবর্ষে একমাত্র মন্দির যেখানে মহামায়া সাকার ও নিরাকার এই দুই রূপেই পূজা গ্রহণ করেন। কারণ বর্ষব্যাপী এখানে শ্বেত পাথরের বেদিতে দেবী পূজিতা হন। শুধু এক রাতের জন্য এই মূর্তি পূজা হয়। দেবী এখানে দ্বিভুজা, ঘোর কালো বর্ণা, এলোকেশী এবং রক্তবর্ণা তার দুই চোখ। এক হাতে পান পাত্র ও অন্য হাতে অভয় মুদ্রা। তিনি মহাদেবের ওপর দণ্ডায়মান এবং সারা অঙ্গে স্বর্ণ অলঙ্কার বিভূষিতা। দেবীর রূপের মতন ইতিহাসও রোমাঞ্চে ভরা। ইতিহাস বলে 1836 সালে কোন্নগর নবগ্রাম ছিল ঘন বন জঙ্গলে ঢাকা এবং এখানে ডাকাতের হাতে পূজিতা হতো দেবী। এক বিশাল অশ্বত্থ গাছের নিচে ছিল মায়ের থান। সেই থানের নিচেই ছিল রক্ত মাখা হাঁড়ি কাঠ এবং অশ্বত্থ গাছটিতে বাস করত অজস্র শকুন, যার থেকে মায়ের নাম হয় শকুন্তলা। এরপর পুরোহিত দেবেন্দ্রনাথ চক্রবর্তী একদিন রাতে পূজা সেরে ফেরার সময় এক এলোকেশী শ্যামলা অপরূপা নারীর মূর্তিকে ওই অশ্বত্থ গাছের নিচে দেখতে পান এবং এরপর স্বপ্নাদেশে ওই রূপেই মায়ের পূজা শুরু হয়, যা আজ 137 বছর ধরে চলে আসছে। মা শকুন্তলা এখানে অবস্থান করে সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করে আসছেন।